সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 9 এপ্রিল 25 চৈত্র বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আবার রাজ্যে জয়ী হবে বিজেপি এবং শাসন চালাবে বিজেপি সরকার। রাজ্যে 100-এর আশেপাশে আসন পাবে বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি পূর্বের মতোই যে প্রতিশ্রুতি দিয়ে কাজ করেছে তাহা জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এটিও জানিয়েছেন রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে, তাই রাজ্যে আসন দ্বিগুণ হবে। জনগণের জন্যই ভারতীয় জনতা পার্টি কাজ চালিয়ে যাচ্ছে বলেই ভোটার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে রাজ্যে আবার জয়ী করার চেষ্টা চালিয়েছে। রাজ্যে অসংখ্য আসন পাবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যাহা বিরোধী পার্টি কল্পনাও করতে পারবে না। এই আসন নিয়ে এনডিএ সরকার গঠন করবে রাজ্যে। যেভাবে পূর্বের প্রতিশ্রুতি মতে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি জনগণের জন্য কাজ চালিয়ে গিয়েছে, এবারও সেইভাবেই জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাবে। সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি সহ বিভিন্ন প্রকল্প। সঙ্গে এটিও জানিয়েছেন ঘুষ দালালি বা কোনো ধরনের গুন্ডাগর্দি রাজ্যে চলবে না। সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে রাজ্যে সবই বসবাস করবে। বিজেপি সরকার সবসময় চায় জনগণের ভালো হোক, তাই ভালোবাসে জনগণ বলেই ভোট দিচ্ছে শাসক দলকে। যেভাবে জনগণ ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিকে ভালোবাসা দিচ্ছে, সেইভাবেই ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি করেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে 2,55,54,463 জন ভোটার 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত করবেন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও সুরক্ষিতভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা ইত্যাদি সমস্ত দিক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এছাড়াও পদ্ধতিগত ভোটার শিক্ষা ও ভোটার অংশগ্রহণের মাধ্যমে সকল নাগরিককে ভোটদানে আকৃষ্ট করতে বিশেষ সচেতনামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে পানীয় জল ব্যবস্থা, বিশ্রামাগার ব্যবস্থা, শৌচাগার এবং প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভোটারদের সুবিধার ক্ষেত্রে ভোটারদের লাইনের পাশে বেঞ্চের ব্যবস্থা থাকবে এবং মোবাইল ফোন রাখারও ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সর্বমোট 1,51,132 জন পোলিং অফিসার মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য 41,320টি ব্যালট ইউনিট, 43,975টি কন্ট্রোল ইউনিট এবং 43,997টি ভিভিপ্যাট মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া এর মধ্যে জরুরি ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট মেশিন অন্তর্ভুক্ত রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থায় পোলিং অফিসারও মোতায়েন করা হয়েছে। সাধারণ নির্বাচনে যে ভোটার তাহাদের ভোটাধিকার 2,50,54,463 জন ভোটার। এর মধ্যে 1,25,31,552 জন পুরুষ এবং 1,25,22,593 জন মহিলা, 318 জন অন্যান্য ভোটার রয়েছেন। এছাড়াও আরও ভোটার রয়েছেন 63,423 জন সার্ভিস ভোটার। এর পরবর্তী খবরটি হলো বিধানসভার প্রাককালেই আবগারি দফতরের অভিযান। কাছাড়ে অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হয়েছে। এই অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কাছাড় পুলিশের এই অভিযানে। সূত্রে খবর পাওয়া গিয়েছে আবগারি বিভাগের দল একাধিক স্থানে হানা দিয়ে চুলাই মদ তৈরির আস্তানা চিহ্নিত করেছে।
অভিযানের খবর পেয়ে অনেক অবৈধ ব্যবসায়ী ঘটনাস্থল থেকে ছেড়ে পালিয়ে যান। অবৈধ মদ ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও চুলাই মদ সহ মদের তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মদের রমরমা ব্যবসা বন্ধ করতে এই ধরনের অভিযান করা হয়েছে। পূর্বেও জানানো হয়েছিল ভোট দানের দিন মদ্য ব্যবসা বন্ধ থাকবে, মদ্য ক্রয় বিক্রয় বন্ধ, খুচরো বিক্রেতা সহ পাইকারি বিক্রেতা সব ধরনের দোকানপাট বন্ধ। এ বিষয়ে পুলিশীয় অভিযান জোর কদমে চলছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে এই অবৈধ মদের রমরমা ব্যবসায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এর পরবর্তী খবরটি হলো সদিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাকপতার এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর হিংস্র ঘটনা ঘটে। সূত্রে খবর পাওয়া গিয়েছে ভোর প্রায় ৩টার নাগাদে এ ধরনের জঘন্য কাণ্ডটি ঘটেছে। ৩ নম্বর কাকপতার এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। সূত্রে জানা গিয়েছে বিজেপি সমর্থক সঞ্জয় গোয়ালা নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতীরা তার পরিবারের 4 চাকা গাড়ি এবং ধানের ভাণ্ডারে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্য এক স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনলেও এ ভয়ঙ্কর আগুন আর থামেনি। এ ভয়ঙ্কর আগুনের লিলিশিকা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে ভুক্তভোগী সঞ্জয় গোয়ালা জানিয়েছেন বুধবার ভোর ৩টার নাগাদে দুজন দুষ্কৃতী ভাণ্ডার এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন সেই মুহূর্তে তাহার ভাই ঘুম থেকে উঠে পড়ে এবং সেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ি সহ ধানের ভাণ্ডার পুড়ে যায়। সঞ্জয় গোয়ালা জানিয়েছেন অনেক ক্ষতি হয়েছে। সঞ্জয় গোয়ালা জানিয়েছেন আমার তো কোনো শত্রু নেই, কে বা কাহারা এ ধরনের জঘন্য কাণ্ড করেছে এটা আমার পক্ষে বলা এখন সম্ভব নয়। তবে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গত 7 এপ্রিল নির্বাচনীয় প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী বলিন চেতিয়ার সমর্থনে সঞ্জয় গোয়ালার বাড়িতে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই কারণেই এই অগ্নিসংযোগের ঘটনাও ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে তদন্ত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো বর্তমান অবস্থায় প্রশাসনের দৃষ্টি রয়েছে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করার আগে খুবই সচেতন থাকবেন, খুবই সতর্ক থাকবেন। কোনো সামাজিক বিভ্রান্তি ও উস্কানিমূলক পোস্ট করবেন না। সামাজিক মাধ্যমে কোনো ধরনের পোস্ট করার আগে এই পোস্টটি ভালোভাবে যাচাই করবেন কোনো ধরনের বিভ্রান্তি বা উস্কানিমূলক পোস্ট রয়েছে কিনা, শান্তি সমাজকে অশান্তি করার কোনো ধরনের তথ্য রয়েছে কিনা, এ ধরনের কোনো পোস্ট থাকলে ইহা হতে বিরত থাকবেন। সব সময় প্রশাসনের দৃষ্টি সামাজিক মাধ্যমে রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রয়েছে এবং সাথে আপনার এই ধরনের উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক পোস্টে সামাজিক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাহলে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।